আজকে কলকাতা হাইকোর্টে 2022 স্টেট প্রার্থীরা একটা কেসটা মেনশন করিয়েছে। সেই কেসটা কেন মেনশন করা হয়েছে, আগে আপনারা আজকে যা কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা হয়েছে সে ভিডিওটা দেখুন, তারপরে আমি আলোচনা করব এই কেসটা কেন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। Public Bangla, my lord, assured some priority. My lord, hate speech cannot be, my lord, permitted at the cost of cheap TIP. I have filed, my lord. Give the number. Yes, my lord. Here is the mentioning slip. Yes, My fast. lord, will give kindly. Fast. Demonstration, my lord. The schedule held on, my lord, 5th May to 7th May, my lord. Matter was filed, my lord. Matter item number. The Monday দিয়ে দিও, Monday দিয়ে দিও। Monday না, Monday 5th। শুক্রবার দিয়ে দিও। My lord, if my lord can, my lord, fix To I'll try. চলো লিস্ট দেখো, লিস্ট দেখো। Wait. 10:30 fix matter item. আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে নিয়েছে। 5 থেকে 7 তারিখে যারা 2022 স্টেট প্রার্থী ওরা একটা আন্দোলনের জন্য পারমিশন নিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, তাই জন্য এই কেসটা করা হয়েছে। আপনাদের জানিয়ে আছে দীর্ঘদিন 3 বছর থেকে 2022 স্টেট প্রার্থীরা নতুন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট জন্য আন্দোলন করছে, কিন্তু নতুন রিক্রুটমেন্টে কোনো আলো দেখা যাচ্ছে না কি কখনো আমাদের এই নতুন রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হবে। তাই জন্য কন্টিনিউ মোটামুটি 500-700 জন যারা টেট প্রার্থী আছে ওরা কন্টিনিউ 3 বছর থেকে আন্দোলন করছে। আবার ওরা আন্দোলনের জন্য ডাক দিয়েছে, 5 তারিখ থেকে ওরা আন্দোলন করবে। সেই আন্দোলনের জন্য ওরা কলকাতা হাইকোর্ট থেকে অলরেডি পারমিশন নেওয়ার জন্য আজকে কেস মেনশনিং করা হয়েছে। কারণ আপনাদের জানিয়ে আছে কলকাতা পুলিশ এমনি আমাদেরকে মানে 2022 টেট প্রার্থীদেরকে কোনো দিন আন্দোলনের জন্য পারমিশন দেবে না, তাই জন্য ডাইরেক্ট কলকাতা হাইকোর্ট থেকে সেই আন্দোলন পারমিশনটা নেওয়া হয়েছে। আগামী 5 তারিখ থেকে আশা করছি এই আন্দোলনটা হবে। আর যারা যারা 2022 স্টেট প্রার্থী ওরা এই আন্দোলনে যোগ দিন, কারণ বাড়িতে বসে বসলে কোনো দিন চাকরি হবে না। অলরেডি আমাদের 3 বছর হয়ে গেছে, নতুন অ্যাডভার্টাইজমেন্টটাও পাবলিশ হচ্ছে না। শুধুমাত্র আমাদের একটাই ডিমান্ড আছে, ওবিসি কেসটা যতদিন মিটছে না, ঠিক আছে আপনি যদি গভর্নমেন্ট বলছে এই ওবিসি কেসটা নিয়ে নতুন রিক্রুটমেন্টটা আসছে না তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যেরকম আপনাদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন মিসলেনিয়াস সার্ভিস কমিশন তাহলে স্কলারশিপ জন্য শর্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার জন্য একটা শর্ট নোটিফিকেশনটা দিয়ে আমাদেরকে জানাতে হবে কি কত ভ্যাকেন্সি আমাদের জন্য, যদি অ্যাডভার্টাইজমেন্টটা আসলো কত ভ্যাকেন্সি আমাদের হাতে আমরা পাবো। কারণটা অলরেডি 3 বছর থেকে বেশি হয়ে গেছে। লাস্ট যা রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়েছিল 2022-এ যা রিক্রুটমেন্টটা হয়েছে আমি বলছি সেই রিক্রুটমেন্টটা 2017 রোস্টার হিসাবে বের হয়েছিল, তার মধ্যে মোটামুটি 11,000 ভ্যাকেন্সি ছিল, 11,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। তো আমরা আশা করছি যা মুখ্যমন্ত্রী অনেকবার নিজে মিটিংয়ে বলেছে ওনার হাতে 1 লাখ থেকে বেশি নতুন রিক্রুটমেন্ট টিচার ভ্যাকেন্সি আছে। তো আশা করছি আমাদের প্রাইমারিতে 40 to 50,000 নতুন ভ্যাকেন্সিটা আমরা দেখতে পারবো, কিন্তু সেই ভ্যাকেন্সিটা বের করার জন্য গভর্নমেন্ট উপরে একটু চাপটা দিতে হবে। কারণটা গভর্নমেন্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি যতদিন এই ওবিসি কেসটা মিটবে না ততদিন আমাদের নতুন রিক্রুটমেন্ট আসবে না। এই ওবিসি কেসটা কখন মিটবে কে বলতে পারবে না, কারণ এটা পুরোপুরি সুপ্রিম কোর্টের উপরেই ডিপেন্ড করছে কি এই কেসটা কখন মিটবে। অ্যাকচুয়ালি শুধু সুপ্রিম কোর্টটা বললে ভুল হবে, স্টেট গভর্নমেন্ট যদি স্টেট গভর্নমেন্ট ইচ্ছা না থাকলে এই কেসটা কোনো দিন মিটতে পারবে না, কারণ দুবার এই কেসটা ওবিসি কেসটা আমি বলছি সুপ্রিম কোর্টে লিস্টিং হয়েছে, দুবারই স্টেট গভর্নমেন্ট নিজেই এই কেসটাকে স্ট্যান্ড করে দিয়েছে আর নেক্সট হেডিংটা নিয়েছে। তাই জন্য আমি সবাই যারা যারা 2022 স্টেট প্রার্থী আছে ওদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা নতুন চাকরির জন্য আন্দোলনটা না করলে আর যা আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে সবাই এই আন্দোলনে পার্টিসিপেট করুন। তারপরে আর এই আন্দোলনে এমনি নাকি আপনাদেরকে পুলিশ মেরে তাড়িয়ে দেবে, কারণ এটা কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই আন্দোলনটা হবে, তো কোনো রকম কোনো পুলিশদের কোনো বাধা থাকবে না আর গভর্নমেন্ট আমাদের এগেনস্টে কোনো স্টেপটা নেবে না। ওখানে একটাই কন্ডিশন দেওয়া আছে কি আমরা কোনোভাবে ওখানে ভায়োলেন্স করবে না। তো আমরা এমনি কোনো দিন ভায়োলেন্স করি না, আমাদের শান্তিপূর্ণ ওখানে আন্দোলনটা হবে। তো আশা করছি যারা যারা 2022 স্টেট প্রার্থী সেই আন্দোলনে আপনারা যোগ দেবেন। আগামী 5 তারিখে কোন দিন কোথায় কী হবে সেইটা আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।